বুঝতে পেরেছিলাম, তারপরও আমাকে কেন অ্যাভয়েড করেছিস তাও জানি। বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য। তুই তো আমার চেয়ে কম কষ্ট পাসনি, কারণ তুই নিজেকে প্রকাশ করতে পারছিলি না, সব সময় লুকিয়ে রেখেছিস। এটা কি কম কষ্টের? তাই বলে প্লিজ সব ভুলে যাস না, দুজনেই কষ্ট পেয়েছি। তারপরেও তুমি চাইলে আমাকে কষ্ট দিতে পারো। তোকে কষ্ট না, বড় জোর শাস্তি দিতে পারি। কি বলিস? ফুল ঘাবড়ে গিয়ে রোদের বুক থেকে সরে রোদের দিকে তাকিয়ে বলল, শাস্তি? তুমি কি আবার আমাকে বারান্দা থেকে ফেলে দেওয়ার হুমকি দেবে? না, একটু আদর করব বলেই ফুলের দিকে এগিয়ে গেল। ফুলের কাছে যেতেই ফুলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ফুল একটু পিছিয়ে গিয়ে দু হাতে রোদের কাজ চেপে ধরে রেখে বলল, ওখানেই দাঁড়াও। মাগো, আমার দম বন্ধ হয়ে গেছিল, একটু হলেই মরে যেতাম। তুই আজীবন এমন ভাবলেই থাকবি? হ্যাঁ থাকবো, সমস্যা? না, কোনো সমস্যা নেই, তুই আজীবন এমনই থাকিস, কিন্তু আফসোস একটা চুমু খেতে দিই না। বলেই আবার হাসতে শুরু করলো। ফুল ভ্রু কুচকে অসভ্য বলে চলে গেল। রাতে ফুল বই খাতা নিয়ে বসেছে, তখনই রোদের ফোন থেকে ফুলের কপালে ভাঁজ সৃষ্টি হলো। মনে মনে বলছে, আল্লাহই জানিয়ে আবার কি বলবে। হ্যালো, দ্রুত ছাদে আয়। তুমি এই শরীর নিয়ে ছাদে কি করো? কাকিমা জানলে তোমাকে মারবে। আমি কি বাচ্চা ছেলে, আমাকে মায়ের হাতের মার খাওয়ার ভয় দেখাস? আমি ভয় পাই না, তাড়াতাড়ি আয়। কিন্তু আমি ভয় পাই, আমি আসবো না। তুমি ছাদে থেকে চলে আসো, রুমে এসে রেস্ট করো, এমনিতেই তোমার শরীর। হয়েছে জ্ঞানের রানী, আমাকে জ্ঞান দিতে হবে না। তোর জ্ঞান তোর পাশে রেখে ছাদে আয়। দেখ কি সুন্দর চাঁদ উঠেছে। দেখো, চাঁদ তো সুন্দরী হয়, উচিত হয় না। নতুন করে দেখার কি আছে? এক থাপ্পড় মারবো। কখন থেকে তর্ক করে যাচ্ছে, কথা কম বলে তাড়াতাড়ি আয়। তেরা একটা। তুমি কি, তুমিও তো তেরামি করছো। তুই আয়, তোকে বোঝাচ্ছি আমি কি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি কিন্তু তাহলে আসবো না। কথার মধ্যে 50 বার থাপ্পড় মারি। সরি বেব। আমি বেবি? 19 বছর আমার, ভুলে গেছো? ওহ, আমি তো ভুলেই গেছি, দুদিন পর তুই বেবি উৎপাদন করবি। তো আমার বেবির মা, আপনি দয়া করে উপরে বসুন। ফুল ফট করে ফোন কেটে দিল। এমন নির্লজ্জ ছেলে দুনিয়ায় একটাও দেখেনি। রোদ ছাদে বেঞ্চিতে বসে আছে। ফুল সামনে যেতেই হাত ধরে কোলে বসিয়ে দিল। কি করছো এই শরীরে তুমি? তোর কি মনে হয় তোর এই 2 কেজির শরীর এই রেদুয়ান রুদ্র বইতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আপনি তো হিরো, আমার মতো জিরোর বোঝা বইতে পারবেন, কিন্তু কেউ যদি দেখে? কে দেখবে? বাবা কাকাই এখনো ফেরেনি, আসলে গাড়ির শব্দ হবে, গেট খোলা হবে, আর এই ছাদ থেকে দেখা যায় ছোট মা সিরিয়াল দেখতে বসেছে। 10টার আগে উঠবে না, কেউ মরে গেলেও ওদের উঠাতে পারবে না। আর আমার ভাই, তোর ভাই, নো প্রবলেম। আর যদি কেউ দেখে ফেলে, আই ডোন্ট কেয়ার, বলবো আমার হবু। এই না, একদম না। তুমি এক্ষুনি কাউকে কিছু বলবে না, এমনিতেই তোমাকে নিয়ে সবাই চিন্তায় আছে। আচ্ছা, আমার বেবির মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আজে বাজে কথা বললে আমি চলে যাব। পারলে যা। বলে রোদ এক হাত দিয়ে ফুলের কোমর ধরে ওর কাঁধে কপাল রাখলো। তখনই গাড়ির শব্দ পেল। ফুল ধরফড়িয়ে উঠে গেল। তারপর রোদের হাত টেনে তুলে বলল, চলো। ওরা দুজনেই নিচে নেমে এলো। পরের দিন বিকেলে ফুল সবেমাত্র বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে বের হতেই ফুলের মা বলল তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। ফুল ওর মাকে জিজ্ঞেস করে জানতে পারলো ওকে দেখতে আসবে। দেখতে আসার কথা শুনে ওর মাথায় বাজ পড়ল। এখন কি করবে? রোদ কি রিয়াক্ট করবে? ফুলের রাগে মাথা ফেটে যাচ্ছে, আর বিড়বিড় করে বলছে, কি শালার জীবন কি দেখা দেখিয়ে যাবে? এত দেখে কি লাভ? প্রতিবারই তো ভেঙে যায়, তবুও বারবার সং সেজে থাকতে হয়। ও আমার বর তো ঠিক করেই আছে, তবুও কেন? আল্লাহ আমাকে ক্ষমা করো। রোদ ভাইয়া কই তুমি? তোমার বউকে দেখতে আসছে, বাঁচাও। ফুল রোদের রুমে উকি দিয়ে হতাশ হলো। রোদ বেঘরে ঘুমোচ্ছে। মাথার ব্যান্ডেজ পাল্টানো হয়েছে, বাম হাতটা বুকের ওপর ব্যান্ডেজ করা। ফুল বুঝতে পারছে না কি করবে। ফুল রোদকে আপাতত এসব থেকে দূরে রাখতে চায়, কেননা রোদের মাথায় আঘাত গুরুতর, এখন চাপ দেওয়া যাবে না। ফুল হতাশ হয়ে রেডি হয়ে নিল। দেখুক তাতে কি, আবার তো ভেঙেই যাবে। তবে ফুল তেমন সাজগোজ করেনি, সিম্পলভাবেই ফুল মেহমানের সামনে বসে আছে। তবে তাদের কিছু কথা শুনে টাস্কি খেলো। ছেলের মায়ের কথা শুনে ছেলেকে দেখার প্রবল ইচ্ছে জাগলো। ছেলের মায়ের কথা সারসংক্ষেপে এই যে, আপনার মেয়ে ভার্সিটিতেই আমার ছেলে পড়ে,
ওখানে ওকে পছন্দ করে, কিন্তু আপনার মেয়েকে দেখে বুঝেছিল ও রিলেশনে জড়াবে না, তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। আপনার মেয়েকে মাশাআল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছে। ফুল চোখ তুলে দেখতেও পাচ্ছে না কে সে। তারপর এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, নিশ্চয়ই, কেন নয়? বিয়ের ব্যাপার ছেলে মেয়ের কথা বলে নিলেই ভালো। তা না, ওকে তো রুমে নিয়ে যা। ফুলের বুক থকপক করে উঠল। মায়ের দিকে করুণভাবে এক পলক তাকালো। ওর মা ইশারায় সম্মতি জানালো। ফুল ভাবছে, যাক, দেখতে পারবো কোন সে অভাগা। ফুল উঠে দাঁড়ালো। তারপর ওর রুমের দিকে হাঁটা দিল। ছেলেটা পেছনে পেছনে গেল। রুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। ওর এখন চিন্তা, রোদ যদি উঠে যায় আর যদি জানে ওর রুমে ছেলে ঢুকিয়েছে, তাহলে ওকে জ্যান্ত পুঁতে দেবে। ফুল সে ভয়ে জমে যাচ্ছে। কেমন আছো তানহা? বেডে বসে থাকা মানুষের কণ্ঠে ধ্যান ভাঙল। হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে এলো, রিশাত আপনি? রিশাতের দিকে ফুল হাঁ করে তাকিয়ে আছে। এই ছেলে তো বেশ বিহায়া। রিশাত মুচকে এসে বলল, আমি জানি সেদিন তুমি মিথ্যা বলেছিলে। কিছুদিন আগে ভার্সিটিতে তোমার কথা শুনে বুঝতে পেরেছি উনি তোমার কাজিন ব্রো। আর তাছাড়া সেদিন তোমাদের ফ্রেশ এক্সপ্রেশন দেখে আমার সন্দেহ হয়েছিল। তারপর ভাবলাম প্রেমে জড়াবে কিংবা ফ্যামিলি প্রবলেম, তাই বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। রিশাতের কথা শুনে ফুলের মাথা ঘুরছে। ইচ্ছে করছে চুল টেনে ধরে দেওয়ালে ইচ্ছে মতো বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে। ফুল সে ইচ্ছে দমিয়ে বলল, আমার আপনার ব্যাপারে কিছু জানার নেই। আপনার কিছু জিজ্ঞেস না করার থাকলে আমাকে একা ছেড়ে দিন প্লিজ। মাথা ধরেছে, কিছুক্ষণ আগেই জার্নি করে ভার্সিটি থেকে এসেছি। শিওর, রেস্ট করো, আমি যাচ্ছি। বিরক্তিকর। এখন রোদ ভাই আমাকে ধরবে যদি জানে রিশাদ বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। রাতের বেলায় ফুল ডিনার করছে। খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু মায়ের জোরাজুরিতে ভাত নিয়ে নাচছে। রাহাত চেয়ার টেনে পাশে এসে বসলো। ওই তানা আজকে নাকি তোকে দেখতে এসেছিল। তানা অসহায়ভাবে বলল। রিশাতের কথা শুনে রাহাত বিষম খেলো। সর্বনাশ, এই রিশাদ কেন? ভাইয়া যদি জানে রিশাদ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তাহলে কি হবে ভাবতে পারছিস? সাথে তোর মাথাটাও কাটবে। আমি কি করেছি? তুই রিশাদকে কিছু বলিসনি কেন? কি বলবো? আমি কি জানি ওই বেটা আসবে? আমাকে বলেছে এসছে। ফুল রাগে খাওয়া শুরু করলো। এখন যেন খাওয়াই ওর একমাত্র কাজ। রাগে রাগে ভাত মুখে তুলছে। তখনই রোদ এলো। ডাইনিং টেবিলের ওপর থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালছে। রাহাত রোদের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পরে ফুলের দিকে তাকালো। ফুল মাথা নিচু করে খেয়েই যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না। ফুল কোনো দিকে না তাকিয়েও বুঝতে পারছে রোদ ওর দিকে চেয়ে আছে, সাথে রাহাতও। ফুল ভয় পাচ্ছে এটা ভেবে যে রাহাত এখন রোদকে না বলে দেয় আর রোদ না রিয়াক্ট করে বসে। রোদ বুঝতে পারছে না ফুল কেন এদিকে তাকাচ্ছে না। রাহাত হুট করে বলল, ভাইয়া আজকে তানাকে দেখতে এসেছিল। কি? এখন বুঝতে পারছে ফুল কেন ওকে দেখছে না। রাহাত আবারও বলল, তাও সেই রিশাদ। রিশাতের কথা শুনে রোদের মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে ফুলের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফুলের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ও চুপচাপ খেয়ে যাচ্ছে। খাচ্ছে বলে ভুল হবে, ও ভয়ে খাওয়ার ভান করছে আর ঢোকিলছে। রোদ ফুলের কোনো রেসপন্স না পেয়ে আরও খেপে গেল। ওর ক্রোধ মাথা চারা দিয়ে উঠেছে। টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। ফুল মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছে। রাহাত ফুলকে বলল, তানহা ভাইয়া রাগ করেছে। তো আমি কি করব? আমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছি? যার খুশি রাগ করুক। ফুল ধুম করে উঠে গেল। রাহাত দুজনের কাহিনী দেখে হতবাক। যাব বাবা, সে বলির পাঠা আমি কি করেছি কিছুই বুঝলাম না। রোদ ছাদে হাতের মুঠো শক্ত করে বসে আছে। রাগে ওর গা কাঁপছে। মাথায় আঘাতের জায়গায় চিনচিনে ব্যথা করছে। এক্স রে করা প্রয়োজন। রোদের ইচ্ছে করছে রিশাতের গলা চেপে ধরতে, কিন্তু এক হাতে তো এখনো ভাঙা, গলায় ঝুলে আছে। ফুল রোদের রুমে রোদকে না পেয়ে ছাদে গেল। আকাশ কাল যতটা পরিষ্কার ছিল আজ আর নেই। মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, চাঁদকে বারবার ঢেকে দিচ্ছে। রোদের দৃষ্টি আকাশের দিকে স্থির। সে চাঁদ আর মেঘে লুকোচুরি খেলা দেখায় ব্যস্ত। ফুল এক পা করে এগোচ্ছে, কিন্তু ভয়ে ওর বুক কাঁপছে। রোদ যা রেগে আছে তাতে কি না কি করে। রোদের সামনে গিয়ে রোদের মুখের দিকে তাকালো। ওর চেহারা অসম্ভব লাল হয়ে আছে। দৃষ্টি একদিকে স্থির, মাঝে মধ্যে পলক ফেলছে। ফুল রোদের পাশে গিয়ে বসে পড়ল, কিন্তু কথা বলার সাহস করছে না। রোদ ফুলকে ভ্রুক্ষেপ করছে না। ফুল বারবার রোদকে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে।
পরিশেষে বলে ফেলল। দেখতেই তো এসছে, তাতে এমন কি হয়েছে? এত রাগ করে আছো কেন? রোদ আকাশের দিকে চেয়ে কড়া গলায় বলল, যা এখান থেকে। ফুল রোদের কাঁধে হাত রাখতেই রোদ ফুলের হাত মুচড়ে ধরে। ফুল ব্যথায় আগ করে ওঠে, তবুও রোদ ছাড়ছে না। ফুলের চোখ দিয়ে পানি পড়ছে, তবুও রোদ কেয়ার করছে না। রাগে ওর হিদায়ত বোধ হারিয়ে ফেলেছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। যে মেয়ে অন্য পুরুষের সামনে সংসেজে থাকে, নিজের বেডরুমে নিয়ে যায়, সে আমাকে ছুঁবে না। ফুলের হাত ছেড়ে বলল, এখান থেকে যা, আমাকে একা ছেড়ে দে। রোদ উঠে রেলিং ধরে দাঁড়ালো। ফুল হাত জ্বলে উঠে দাঁড়ালো, তারপর আবার রোদের পেছনে গিয়ে দাঁড়ালো। আমি কি করেছি? আমার কি দোষ সেটা বলো। ফুল চলে যা, নয়তো। নয়তো কি? মারবে? মারো, তবুও বলো আমার দোষ কোথায়, আমার কি করার ছিল? বলেই কাঁদতে লাগলো। রোদ ক্রোধ নিয়ে ফুলের দিকে তাকালো, তারপর ওর চুল ধরে মুখের সামনে এনে বলল, তোর দোষ কোথায় জানিস? তুই একটা লুজার, অ্যান্ড আই হেট লুজার। তুই অবলা নারীর মতো মাথা নিচু করে বসে সব মেনে নিস। নিজের ইচ্ছার কোনো দাম নেই তোর, দাম আছে অন্যের ইচ্ছার। মুখ বুঝে সব মেনে নেওয়া মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত, আর তুই তাদের একজন। এই, তোর নাকি কত স্বপ্ন? স্বপ্ন দেখলেই হবে না, তা পূরণ করার জন্য স্টেপ নিতে হবে। মাথাটা উঁচু করে বাঁচতে হবে। মাথাটা উঁচু করতে শিখলি না, কথার জবাব দেওয়াও শিখিসনি। কি শিখেছিস জীবনে? ফুল রোদের চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠল, আর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এক হাতে চুল ধরে রেখেছে, রোদের চোখের দিকে তাকাতে পারছে না। রোদ জোরে জোরে শ্বাস ফেলছে, মনে হচ্ছে শ্বাসের সাথে আগুন বেরিয়ে আসছে, যা ফুলকে পুড়িয়ে দেবে। রোদ আবারও বলতে শুরু করলো, না তুই নিজে স্টেপ নিবে, আর না আমাকে নিতে দিবি। আর আমি বা কেন নেব? ওয়াই? আমি কি 24 ঘন্টা তোর পেছনে আঠার মতো লেগে থাকবো? তোর নিজেকে নিজেই প্রোটেক্ট করতে হবে। আর তুই কেন বাড়িতে আমাদের কথা বলতে দিচ্ছিস না? বল কেন? ফুল জবাব না দিয়ে কেঁদে যাচ্ছে। ফুলের কাছ থেকে জবাব না পেয়ে রোদের রাগ দ্বিগুণ হয়ে গেল। রোদ ফুলের চুল টেনে আরও কাছে এনে ফুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ করে ঠোঁটে উষ্ণ ছোঁয়ায় ফুল কেঁপে উঠল। রোদ সমস্ত রাগ ফুলের ঠোঁটের ওপর ঢালল। ফুল পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রোদ ফুলকে ছেড়ে দিলেও ফুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রোদ ফুলকে বুকে জড়িয়ে ধরল। ওয়াই আর ইউ সাইলেন্ট? তুমি প্রেশার নিও না প্লিজ, তোমার মাথার অবস্থা ভালো না। ডক্টর তোমাকে চাপ নিতে বারবার মানা করেছে। তুমি বাড়িতে এসব বললে অনেক ঝামেলা হবে, তোমার ব্রেন এতটা চাপ সহ্য করতে পারবে না। তাই বলছি আগে সুস্থ হও, তারপর বলবে। প্লিজ আমার কথা রাখো, দেখতেই তো এসছে, এর আগেও এসছে, কিছুই হবে না। তুমি চিন্তা করো না, আমি যাই করি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, এটুকু জেনে রেখো। প্রমিস? ডান। প্লিজ একটু শান্ত হও, নিশ্চয়ই মাথা ব্যথা করছে তোমার। রোদের আসলে মাথায় ব্যথা শুরু হয়েছে, কেননা অনেক চিল্লাচিল্লি করেছে। নিচে চলো, আমি তোমাকে ঔষধ দিচ্ছি। 2 দিন পর রোদের মায়ের রুমে ফুলের ডাক পড়েছে, কিছু একটা বলতে চায়। ফুল রুমে যেতে না যেতেই রোদের মা দরজা বন্ধ করে দেয়। তারপর ফুলের গালে কষে একটা থাপ্পড় দিল। ফুল গালে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নষ্টা মেয়ে, তোকে আমি 2 দিন যাবৎ অনেক কষ্ট করে সহ্য করে যাচ্ছি, আমার ইচ্ছে করছে তোকে গলা টিপে মেরে ফেলি। ফুলের চোখ দিয়ে পানি পড়ছে। ওর আর বুঝতে বাকি নেই কি জন্য এসব কথা বলছে, কিন্তু কিভাবে জানলো সেটা জানার জন্য বলল, আমি কি করেছি? কি করেছিস জানিস না নাকি আরেকটা খাবি? তুই এত ভোলা নস, রাতের বেলা ছাদে দাঁড়িয়ে রোদ্দুরের সাথে ছি 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 ছি। রাতের মাথা খেয়ে মন ভরেনি, এখন রোদ্দুরের মাথা খেয়েছিস? দেখেছিস আমার ছেলেটা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তাই রাতকে ছেড়ে এখন রোদ্দুরের পেছনে পড়েছিস, শরীরের মোহে ফেলেছিস। আমার এত ভালো ছেলেকে তোর এই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না। একসাথে আমার 2 ছেলের সাথে এই বয়সে এইসব? তোর তো বিয়ের ব্যবস্থা করেছিলাম, একটু সবর করতে পারতি না? আমার ছেলেকে ব্যবহার করলি, 3rd ক্লাস বেশ্যামে। ফুলের চোখ দিয়ে পানি পড়ছে। রোদের মা ফুলের হাত ধরে টেনে বলল, যা কথা হবে তোর বাবা মায়ের সামনে হবে। কত না গর্ব করেছে, তোর মতো মেয়ে একটাও নেই। আজকে দেখব তুই কি পরিমাণ ক্যারেক্টারলেস, ছেলে কিভাবে ফাঁসাস। আমি এখন তোর বাবা মায়ের সামনে তোকে নিয়ে বলবো তুই ছাদে রোদের সাথে কি করেছিস। চল আমার সাথে, তারপর দেখবো তাদের মুখ কই থাকে। বলে ফুলের হাত ধরে টানতে লাগলো। ভয়ে ফুলের হাত পা কাঁপছে। বাবা মার সামনে কিভাবে বলবে ও ছাদে দাঁড়িয়ে রোদকে লিপ কিস করেছে? এর চেয়ে মরে যাওয়া সহজ। কিছুতেই বাবা মায়ের মাথা নিচু করতে পারবে না।
ফুল কাঁদতে কাঁদতে বলল, কাকিমা আমার হাত ছেড়ে দাও প্লিজ। বাবাই মাকে বলো না, ওরা বেঁচে থেকে মরে যাবে। রোদের মায়ের মুখে শয়তানি হাসি ফোটে, তারপর বলল, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার ছেলের ভালো আগে দেখব, আমার ছেলের ক্ষতি হতে দেব না। তবুও তোকে একটা সুযোগ দিচ্ছি, আমি যা বলবো তাই করবি। ফুল কিছু না ভেবে দ্রুত বলল, করব। তুই রোদ্দুরের সামনে যাবি না। আর আর রিশাতের বাড়ির লোক আসবে, চুপচাপ রেডি হয়ে নে, আর আমি যা বলবো হ্যাঁতে হ্যাঁ মেলাবি। ফুল মাথা নাড়লো। মাথা নাড়লে চলবে না, প্রমিস কর। ফুল চোখের পানি ফেলে বলল, প্রমিস। রোদকে একদম এসবে জড়াবি না, আমার অসুস্থ ছেলেটা। যা রেডি হয়ে নে। শয়তানে হাসি এসে ফুল সেজেগুজে বসে আছে রিশাতের পরিবারের সামনে। ওরা অনেক মানুষ এসেছে, ফুলের বাবা কাকা এও ওখানে উপস্থিত। ফুল শুধু মনে মনে আল্লাহ আল্লাহ করছে। আমরা আংটি নিয়ে এসেছি। 6 মাস পর রিশাতের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তখন আমরা বিয়ের অনুষ্ঠান করব। কিন্তু ফুলের মতামত নেই। রোদের মা বলল, ফুলের মতো রিশাতের আগে থেকেই পছন্দ। একই ভার্সিটি, ওদের ভালো চেনা চেনা আছে, তাই না ফুল? ফুল ফ্যাল করে চেয়ে আছে। রোদের মায়ের দিকে তাকাতেই উনি কড়া চোখে ইশারা করলো হ্যাঁ বলতে। ফুল হ্যাঁ বলল। সবার অজান্তেই ওর চোখ থেকে পড়া পানি হাত দিয়ে মুছে নিল। বুকের ভেতর তীব্র রক্তক্ষরণ হচ্ছে। এক নিমেষেই ওর চোখের সামনে সব স্বপ্ন ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। বারবার আর চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। রিশাতের মা অবশেষে ফুলের হাতে আংটি পরিয়ে দিল। সবাই খুশিতে মিষ্টি মুখ করছে, চারদিকে সবাই আনন্দে বিমোহিত। কিন্তু সবার আড়ালে যে কারোর হৃদয়ের মৃত্যু হলো সে খেয়াল কি কারো আছে? রাহাতে নিজের রুমে যাওয়ার সময় ছাদের সিঁড়ির দিকে চোখ যায়। ফুল মাথা নিচু করে 3 নাম্বার সিঁড়িতে বসে আছে। রাহাত ফুলের দিকে এগিয়ে গেল। তানহা, ফুল রাহাতের কণ্ঠ পেয়ে মাথা উঁচু করলো। রাহাত ফুলের চোখে পানি দেখে চমকে গেল। কি হয়েছে, কাঁদছিস কেন? ফুল হাত বাড়িয়ে আংটি দেখালো, কিন্তু রাহাতের মাথায় কিছুই ঢুকলো না। ফুল কি বোঝাতে চাইছে? ফুল আঙুল দাঁড়িয়ে আংটি দেখালো। ফুলের হাতে নতুন চকচকে আংটি দেখে রাহাতের খটকা লাগে। রাহাত ফুলের পাশে বসে পড়ল, ভয়ের তো স্বরে বলল, আংটি কিসের? ওরা পরিয়ে দিয়ে গেছে। মানে কি ভাইয়া জানে? না, আমি নিজেও জানতাম না। কাকিমা আমাকে বললো ওরা আসবে, রেডি হয়ে নে। আমি রেডি হয়ে ওদের সামনে বসে শুনি আংটি পরাতে এসেছে, আর কাকিমা ওদের বলেছে আমি রাজি। আমাকে কড়া চোখে ইশারা করে হ্যাঁ বলতে। আমিও ভয়ে এত মানুষের সামনে হ্যাঁ বলে দিয়েছি। তারপরই এখন আমি কি করব? তুই কি করবি জানি না, কিন্তু ভাইয়া কি করবে তাই ভাবছি। উফ। রোদ লিভিং রুমে বসে কফি খাচ্ছে। রাহাত রোদের পাশে বসে পড়ল, তারপর বিড়বিড় করে বলল, ভাইয়া একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রাহাত কাচুমচু করছে, কিভাবে এত বড় ঘটনা ওকে বলবে, কি রিয়াক্ট করবে, কিন্তু জানাতে তো হবেই। ফুল ভিতর ডিম তো, সামনে বোম ফেটে গেলেও বলবে তো দূর, হু হা করবে না। রাতের কাচুমচু অবস্থা থেকে রোদের বিরক্ত লাগছে। রোদ বিরক্তি নিয়ে বলল, এই বলবি না মেয়েদের মতো মুখ করে থাকবি? রাহাত মনে মনে বলছে কিভাবে বলবো ভাই, তবু অসহায় মুখ করে ফিসফিস করে বলল, ভাই টানা করে আংটি পরিয়ে দিয়ে গেছে। রাহাতের কথা শুনে রোদের মাথায় বাজ ভেঙে পড়ল। মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে গেল। নাটক সিনেমার মতো ঝড় তুফান সব বয়ে যাচ্ছে। মুখ দিয়ে কথা সরছে না। অনেক কষ্ট করে বলল, আংটি পরিয়ে গেছে? সেটা ফুলের মা শুনে বলল, হেরে রোদ্দুর, আজ ওরা হঠাৎ করে এসে আংটি পরিয়ে গেছে। ফুলের মতামত নিয়েছো? ফুলের মা মিষ্টি হেসে বলল, হ্যাঁ। রোদের প্রচণ্ড রাগ হচ্ছে, রাগে শরীর কাঁপছে। উঠে দাঁড়িয়ে বলল, আমি ওকে কংগ্রেস করে আসি। রাহাত থম মেরে বসে আছে। রোদ যে ফুলের কাছে গিয়ে কি করবে বুঝতে পারছে না। ফুলের কপালে শনি আছে। ফুল বিছানায় বসে আছে, হাতের আংটি চোখে পড়তে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ফুল আংটি খুলে ছুঁড়ে মারল, কিন্তু আংটিটি নিচে পড়ল না, কেউ ধরে ফেলল। ফুল রোদকে দেখে ভয়ে ঢোক গেল। রাগে রোদের সুন্দর নাকটা লাল হয়ে আছে, যার আভা সারা মুখে ছড়িয়ে পড়েছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ফুল ওড়নায় আঙুল পেঁচিয়ে ভয়ে মাথা নিচু করে আছে। ফুলকে অবাক করে দিয়ে রোদ বলল, বাহ, আংটিটা তো বেশ সুন্দর, রিশাতের পছন্দ আছে। তারপর ফুলের পাশে এসে বিছানার পর আংটিটি রেখে বলল, করেছিস কেন, পরে নে। ফুল অবাক হয়ে রোদকে দেখছি। রোদ একদম স্বাভাবিক। ফুল আংটি পরছে না দেখে রোদ ধমকে ওঠে, তাড়াতাড়ি পর আংটি, ফার্স্ট। যার ফলে ফুল ভয়ে কেঁপে ওঠে। হাতে আংটি নাই, কিন্তু পরতে পারছে না। কুইক, টাইম ওয়েস্ট করবি না।
ফুল তাড়াতাড়ি আংটি পরে নিল। রোদ ঝাঁঝালো কণ্ঠে বলল, আর একবার যদি আংটি খুলেছিস তবে আমি তোর আঙ্গুল কেটে নেব। মাইন্ড ইট, অ্যান্ড আই মিন ইট। ফুল অসহায়ভাবে রোদের দিকে চেয়ে আছে। রোদ মুখে হাসি টেনে বলল, তুই কি ভেবেছিস তুই এঙ্গেজমেন্ট করে নিবি আর আমি সেই দুঃখে পাগল হয়ে যাব? নো, তোর এঙ্গেজমেন্ট হয়েছে, আমি অনেক খুশি। আমি তোকে কংগ্রেস করতে এসেছি। তুই ওই রিশাতেরই যোগ্য। রিশাতই তোর জন্য ঠিক আছে। তুই আমাকে ডিজার্ভ করিস না। আমি পাগল ছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম আমি কতটা ভুল ছিলাম। আমার লাইফের সবচেয়ে বড় ভুল তুই। আমি সে ভুল শুধরে নেব। তোর বিয়ে রিশাতের সাথেই হবে। কেউ ভাঙতে পারবে না তোর বিয়ে। আমি হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।